থেকে নিয়ে যাবেন, এর ফাঁক সময়টায় আমাকে আপনাকে আল্লাহকে চিনে বুঝে যাওয়ার দরকার আছে কিনা? যে মালিককে যদি আমরা না চিনি, এই মালিক কিন্তু বিপদের সময় আমাদেরকে চিনবে না। হাসরের কঠিন ময়দান যখন শুরু হবে, ভালো এবং মন্দের মধ্যে যখন আল্লাহ তাআলা মিজানের মধ্যে মাপবেন, ভালো এবং খারাপ দুটোটাই যখন মিজানের পাল্লার মধ্যে তুলবেন, তখন আমার আপনার যত ভালো কাজ আছে এটা এক পাল্লার মধ্যে, ডান পাল্লার মধ্যে রাখবেন, আর আমার আপনার যত খারাপ কাজ আছে সব কিছু বাম পাল্লার মধ্যে রাখবেন। যদি বাম পাল্লা ভারী হয়ে যায়, আমি আপনি জাহান্নামী হয়ে যাব। ঠিক না? ঠিক না? এই জন্য অজুর সময় আমরা কি বলি যখন ডান হাত ধরি? আল্লাহুম্মা আতিনি কিতাবি বিয়ামিনি ওয়া হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা আতিনি কিতাবি, আল্লাহ আসরের কঠিন ময়দানে যে আমার আমলনামার ডায়েরিটা দিবা, ভালো এবং খারাপের যত কাজ দুনিয়ার মধ্যে করছি সমস্ত কাজের ডায়েরিটা যখন তুমি আমার হাতে তুলে দিবা, তখন এই ডায়েরিটা যেন জান্নাতি ডায়েরি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আতিনি কিতাবি, আল্লাহ তুমি আমার কিতাবটাকে, আমার আমলনামাকে ডান হাতে দান করিও। এই জন্য ওই সময় দোয়া পড়েন কি পড়েন না? দোয়া পড়া কষ্ট নাই অনেকে। ডান হাত দোয়ার সময় কি দোয়া পড়বেন? আল্লাহুম্মা আতিনি কিতাবি বিয়ামিনি ওয়া হাসিবনি হিসাবান ইয়াসীরা। হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা আমার ডান হাতে দান করিও, বাম হাতে পিছনে দিও না, যাতে করে আমি জাহান্নামী না হয়ে যাই রে মাওলা। এই জন্য বাবা আমার, বন্ধুরা আমার, আমরা আল্লাহর কাছে ডান হাতে আমলনামা আসার জন্য কাজ করব। যদি আমি আপনি ডান হাতে